আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি নিয়ে আসছি। আর এটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো যে কেউ এই রেসিপিটা অনেক পছন্দ করে থাকে আর খুব সহজে কিন্তু এটা করা যায়। তো তেলের সাথে আমি এখন একটু ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে নিলে না এটা খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে সাদা পোলাও ভাতের সাথে এই রেসিপিটা আসলেই অনেক মজার হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে খুব সহজে আর কাজের ব্যস্ততা বেশি থাকলে এটা রান্না করে ফেলি আমরা। তো প্রথমে তেলের সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এরকম করেই কেটে নিতে হবে। আর যেহেতু এটা ডিমের কষা, আর ডিমের কষা বা ভুনা যাই বলুন, এটা যদি করতে হয় পেঁয়াজটা এভাবেই নিতে হয়। পেঁয়াজ বাটা দিলে কিন্তু এই কষাটা বা ভুনাটা খেতে একদম ভালো লাগে না। এখন আমি এটা তেলে একটু ভেজে নিলাম, পেঁয়াজটা নরম হয়েছে। তো তারপর আমি আদা ও রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়াটা অবশ্যই দিবেন। আর যাদের ভালো লাগে না তারা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে বিশেষ করে এটা খেতে অনেক ভালো লাগে। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো কষানোটা প্রায় হয়ে গেছে। এখন ডিমগুলো আমি দিয়ে দিলাম। এখন মশলার সাথে আমি পেঁয়াজের যে মশলাটা তৈরি করেছিলাম সেটার সাথে ডিমগুলো মিশিয়ে দিচ্ছি। দেখা যায় অনেক সময় কাজের ব্যস্ততা বেশি থাকলে খুব সহজে এই রেসিপিটা করা যায়। আর এটা কিন্তু ধনী গরিব সবারই খেতে অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে। স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ দিলাম, একটু পানি দিয়েছি আবারও কষানোর জন্য। আর এভাবে রান্না করলে এটা যে কি মজার হয় কি আর বলবো। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিয়ে দিবেন। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আর কে কীভাবে এটা তৈরি করেন বাসায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো রান্নাটা প্রায় হয়ে আসছে। আর মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছে। আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী ভিডিও দেখানোর জন্য। আর ধৈর্য ধরে সবাই দেখেছেন, অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।